নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ শুভ মকর সংক্রান্তি। অনেক অনেক শুভেচ্ছা আমার সকল বন্ধুদের। আজকের দিনে একটা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি। ঝাল পিঠে বা তরকারির পিঠে, খুব সুস্বাদু, একদম নরম তুলতুলে, সহজ পদ্ধতিতে শেয়ার করেছি। আপনারা যে কেউ তৈরি করতে পারবেন। একটা লাইক দিয়ে ধৈর্য ধরে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। পিঠের জন্য সবার প্রথমে আমি তরকারিটা তৈরি করে নেব। যেহেতু তরকারির পুর দেব আমি, এইভাবে বাঁধাকপিকে কিন্তু খুব সরু সরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে এখানে আমি মাঝারি সাইজের দুটো আলুকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি, এটাও ধুয়ে নিয়েছি আমি। আর তারই সাথে মিক্সিতে এখানে আমি আদা, কাঁচা লঙ্কা আর একটা টমেটো কিন্তু পেস্ট করে নিয়েছি। এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল। আপনারা যে কোনো খাবারের তেল দিয়েই করতে পারেন। তেলটা গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিলাম আমি একটু 5 ফোড়ন। আপনারা চাইলে এখানে জিরে ফোড়নও দিতে পারেন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু দেওয়ার সাথে সাথে একটু নুনও দিয়ে দিলাম। এবার আলুটাকে একটু বেশ সুন্দর করে ভেজে নিব। আলুগুলো কিন্তু বেশ সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, এর মধ্যে কিন্তু আর কিছু দেওয়া নেই। এবার বাটা মশলার সাথে সাথে আমি এখানে 1 চামচ করে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারই সাথে একটু হলুদ গুঁড়ো। যে কোনো রেসিপি বন্ধুরা তৈরি করলে একটু তো দেখতে সুন্দর হওয়া চাই, তাই একটু সুন্দর কালারের জন্য আমি দিলাম। যেহেতু কাঁচা লঙ্কায় করলে একটু বেশি সাদা সাদা হবে। এটা শুধু পিঠের মধ্যে না বন্ধুরা, এমনিও এইভাবে এই তরকারিটা করলে, নিরামিষ বাঁধাকপি আপনারা সবাই এভাবে করেন আমি জানি, এইভাবে করলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জলও আমি অ্যাড করে দিলাম। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমি কড়াইশুঁটি এখানে কিছুটা দিয়ে দিলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দিন যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখে। মশলা থেকে কিন্তু আমার তেল রিলিজ হয়ে গেছে। আর নিরামিষ মশলা খুব বেশি সময় কষানোর দরকার হয় না। এবার আমি কেটে ধুয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব আস্তে আস্তে। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা এইভাবে আপনারাও ট্রাই করবেন। নারকেল দিয়ে, অনেক রকম দিয়েই তো পিঠে, পিঠে মানেই নারকেল, যেটা সবার আগে আমাদের মাথায় আসে। কিন্তু অনেকেই তো মিষ্টি পিঠে খেতে পছন্দ করেন না। সেই সকল বন্ধুরা এইভাবে একবার তরকারি দিয়ে ঝাল পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে, দুর্দান্ত হয়। আমি কিন্তু এখানে তরকারিটা অনেকটা বেশি পরিমাণেই তৈরি করে নিচ্ছি। এটা আমরা চাইলে রুটির সাথে বা ভাতের সাথেও খেতে পারবো, তাই একটু বেশি পরিমাণেই বানিয়ে নিচ্ছি। আপনারা প্রয়োজন মতো বানাবেন, বা এরকম বেশি করেও বানিয়ে নিতে পারেন, আপনাদের অন্য সময় বা অন্য কিছুর সাথে খেয়ে নিতে পারবেন। ফিরে এলাম বন্ধুরা প্রায় 10 মিনিট পর। আমি আর কিন্তু কিচ্ছু দিইনি, এর মধ্যে শুধুই ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে তৈরি করে নিয়েছি। দেখুন, সেটা আর আপনাদের 2-3 বার নেড়ে দিয়েছি, সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, ভিডিও অনেক বড় হয়ে যেত তাই জন্য। এইবার আমি শেষের দিকে চলে এসেছি। দিয়ে দিচ্ছি একটু পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, কারণ এটা ঝাল ঝাল আর একটু মিষ্টি মিষ্টি হবে। দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা
আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ভাজা মশলা। এটা ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা থাকে আমার সবসময়, সেই ভাজা মশলাটা একটু দিয়ে দিলাম। এইবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একদম ভাজা ভাজা মতো করে শুকনো শুকনো করে তরকারিটা কিন্তু করে নিতে হবে। ভিডিওটা হয়তো একটু বড়ই হয়ে যাবে বন্ধুরা, প্লিজ ধৈর্য ধরে দেখবেন। সব কিছু খুঁটিয়ে দেখাতে গেলে একটু তো ভিডিও বড় হবেই। যারা জানেন তো জানেন, অনেকেই তো জানেন না। এবার ভালো করে সব কিছু দেখাতে গেলে ভিডিও একটু বড় হয়ে যায়, তাই ধৈর্য সহকারে দেখে নেবেন। সব কিছু সুন্দর করে মিশিয়ে আরও আমি 2 থেকে 3 মিনিট এইভাবে হাই ফ্লেমে একদম শুকনো শুকনো করে নিয়েছি। আপনারা যদি এই তরকারিটা করে ভাত বা রুটি, লুচি, পরোটার সাথে খেতে চান বন্ধুরা, অবশ্যই এই শেষে একটু ঘি দিয়ে দেবেন। আমি যেহেতু পিঠের মধ্যে পুর দেব, তাই কিন্তু আমি ঘিটা দিলাম না। আপনারা যদি ভাত, রুটি, পরোটার সাথে করেন তাহলে অবশ্যই একটু শেষে ঘি দিয়ে দেবেন। এবার আমি গ্যাস বন্ধ করে এর থেকে কিছুটা পরিমাণ নিয়ে আলাদা করে ঠান্ডা করে নেব। তরকারি ঠান্ডা করতে দিয়ে এবার আবারও কড়াইটা পরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি 1.5 বাটি পরিমাণ জল। শুরুতে আমি 1.5 বাটি পরিমাণ জলই এখানে অ্যাড করলাম। এবার জলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। জলটা ঢাকা চাপা দিয়ে এইভাবে ফুটে গেলে জলের মধ্যে দিয়ে দিলাম আমি একটু পরিমাণ মতো নুন। অবশ্য করেই এই নুনটা দিতে হবে। নুনটা মিশিয়ে নিয়ে এইবার এই ফুটন্ত জলের মধ্যে আমি যেই বাটির মাপে জলটা নিলাম বন্ধুরা, সেই বাটির মাপেরই কিন্তু 1 বাটি চালের গুঁড়ো আমি নিয়েছি। পুরো চালের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এইবার এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটা সুন্দর ডো আমি তৈরি করে নেব। আমার এটা সিদ্ধ চালের গুঁড়ো আছে, আমি কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। খুব সহজে এটা মিক্সিতে আপনারাও গুঁড়ো করে নিতে পারবেন। চাইলে আপনারা বাজার থেকে কেনা চালের গুঁড়ো দিয়েও এটা করতে পারেন। দেখুন এইভাবে একটু মিশিয়ে নিলাম। এইবার গরম অবস্থায় একটু গরম থাকতে থাকতে এটাকে সুন্দর করে চটকে চটকে একটা ডো আমি তৈরি করে নেব। গ্যাস বন্ধ করে দিচ্ছি। সবটুকু আমি দেখুন বন্ধুরা আমি থালার মধ্যে এইভাবে নিয়ে নিয়েছি। এইবার দুটো হাত লাগিয়ে সুন্দর করে এটাকে থেসে থেসে একটু গরম অবস্থাতেই এটা করতে হবে। এগুলো পিঠে তো আপনারা কম বেশি সবাই করেন, কিন্তু যারা কোনোদিন হয়তো করেননি, করবেন ভাবছেন, তাদের জন্য পুরোটা আমি কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। বা অনেকেই সুজি দিয়ে বিভিন্ন রকম জিনিস দিয়ে এখন পিঠে তৈরি করেন, তবে চালের গুঁড়ো দিয়ে পিঠের স্বাদ কিন্তু আলাদা। এটা তো আমাদের মানতেই হবে। আমার মা ঠাকুমারা, পুরোনো দিনের মানুষরা কিন্তু এসব সুজি, ওটস, এটা সেটা অন্য কিছু দিয়ে কিন্তু তারা করতেন না। তারা কিন্তু পিঠে মানেই বুঝতেন চালের গুঁড়ো। আর এখন তো আমরা মিক্সিতে গুঁড়ো করছি, তখনকার দিনে নয় শিলে, আর তা না হলে সেই গ্রামের দিকে ঢেঁকিতে চাল গুঁড়ো করে, সে স্বাদ কিন্তু একদমই আলাদা। তবে আমাদের তো তাও যতই কর্মব্যস্ততা থাকুক আমাদেরও তো খেতে তো হবেই, তাই আমরা এখন মিক্সিতেই খুব সহজে গুঁড়ো করে নিতে পারি, আর তা না হলে কিনতে পাওয়া যায়। আর এইভাবে সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে করবেন বন্ধুরা, খুব সুন্দর পিঠেগুলো একদম সফট হবে, দারুণ খেতে লাগবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন। ভিডিওর শেষে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর বন্ধু বান্ধবের মাঝে একটু শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এইবার বেশ কিছুটা সময় ধরে এইভাবে কিন্তু যত এভাবে চটকে চটকে মাখবো, এটা কিন্তু ডোটা সুন্দর হবে, বেশ আঠালো একটা ডো তৈরি হবে, আর তৈরি করতে কিন্তু খুব সুবিধা হবে।
কথা বলতে বলতে দেখুন বন্ধুরা, সুন্দর করে একদম এইভাবে শক্ত ডো একটা কিন্তু আমার বেশ তৈরি হয়ে গেল। খুব শক্ত না, আবার নরমও না। বেশি নরম হয়ে গেলেও এটা তৈরি করতে কিন্তু অসুবিধা হবে। এইবার হাতের সাহায্যে একটুখানি করে নিয়ে এইভাবে গোল গোল করে পাকিয়ে নিয়েছি। আর তারই সাথে এই যে একটা ভাপাবো বলে ছিদ্রযুক্ত থালাও আমি নিয়ে নিয়েছি। তারই সাথে এদিকে যে তরকারিটা আমি তৈরি করলাম সেটাও কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, সেটাও আমি নিয়ে নিয়েছি। এইবার যেইভাবে আমরা কচুরি টচুরির পুর ভরি আর কি, এইভাবে ছোট একটা বাটি তৈরি করে নেব। আগে এইভাবে ধারগুলোকে এইভাবে মুড়িয়ে নেবেন। অনেকে পারেন, অনেকে হয়তো পারেন না। তারপর মাঝখানটা এইভাবে আঙুল দিয়ে চিপে চিপে বেশ পাতলা করে এই খোলটা কিন্তু তৈরি করবেন। এই খোলটা যত পাতলা হবে খেতে কিন্তু পিঠেগুলো তত ভালো হবে। এইভাবে সে নারকেলের করুন বা তরকারি করুন, যে ধরনেরই এইভাবে করুন না কেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে এইভাবে করলে। এইবার ভর্তি করে এর ভিতরে পুর দিয়ে দিলাম, দিয়ে এইবার মুড়ে দেব মুখটা। এবার হাতের সাহায্যে এইভাবে মুড়ে দিচ্ছি। একটা দেখুন এইভাবে আমার শেপ দেয়া হয়ে গেছে। আরও একটা একটু পরিষ্কার করে দেখানোর জন্য আপনাদের কাছে আরও একটুখানি ওইভাবে গোল করে নিয়েছি। নিয়ে এইভাবে সাইড দিয়ে চাপ দেবেন। আমি আপনাদের কতটা দেখাতে পারছি জানি না বন্ধুরা। এইভাবে চাপ দেওয়ার পর এইবার মাঝখানে এইভাবে চাপ দেবেন। আপনারা অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না আমি কিন্তু তাদের জন্য একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন পুরো একটা বাটির আকার এখানে নিয়ে নিয়েছে। এইবার পরিমাণ মতো এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি পিঠে পছন্দ করেন না খেতে, অবশ্যই এইভাবে একবার বাঁধাকপির তরকারি দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন। বাঁধাকপির জায়গায় এটা কিন্তু চাইলে আপনারা ফুলকপির তরকারি এইভাবে ছোট ছোট করে ফুলকপি আলু কেটে এইভাবে নিরামিষ তরকারি রান্না করেও কিন্তু করতে পারেন। দেখুন এইভাবে মুখটা বন্ধ করে দিলাম, দিয়ে এইভাবে একটু করে এইভাবে চেপে চেপে এটাকে শেপ দিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই রকমভাবে সবগুলোকেই আমি তৈরি করে নেব। এই ঝাঁঝরি থালার মধ্যে দেখুন বন্ধুরা, থালায় যতগুলো ধরেছে এতগুলো কিন্তু আমার এইভাবে শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি জলও ফুটে গেছে। থালার মধ্যে কিন্তু কোনো রকম তেল মাখানোর দরকার নেই, কিচ্ছু দরকার নেই। এইভাবে সাজিয়ে এবার ঢাকা দিয়ে দেব। 20 থেকে 25 মিনিট কিন্তু এইভাবে সুন্দর করে ভাপিয়ে নিতে হবে। আর এই ছিদ্রটার মধ্যে এইভাবে একটু কাগজ দিয়ে বন্ধ করে দেব। ফিরে এলাম বন্ধুরা আমি 30 মিনিট পর। আমার পুরোপুরি এটা কিন্তু ভাপা হয়ে গেছে, একদম কালারও চেঞ্জ হয়ে গেছে। আর দেখুন কত সুন্দরভাবে এগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। এইভাবে হাত দিয়ে একটু করে দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন। একটা পাত্রে আমি এগুলো কিন্তু ঢেলে নিয়েছি। খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে বন্ধুরা, ভীষণ সুন্দর খেতে হয়েছে। যারা মিষ্টি পিঠে পছন্দ করেন না, এইভাবে অতি অবশ্য করে ঝাল পিঠে বা তরকারির পিঠে তৈরি করে নেবেন। বাকিগুলোও কিন্তু আমি এইভাবে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি। এইভাবে আবার ওইটা ঢাকা দিয়ে এই রকমভাবেই একই রকমভাবে আমি কিন্তু এগুলোকেও ভাপিয়ে নেব। 30 মিনিট ভাপিয়ে নেব, তাহলে একদম সুন্দরভাবে হয়ে যাবে। যে সকল বন্ধুরা কোনো দিনও পিঠে তৈরি করেননি বা তৈরি করতে ভয় পান, এইভাবে তৈরি করবেন। একদম সহজভাবে আমি কিন্তু আজ শেয়ার করলাম। আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। আর এই রকম যদি ননস্টিক কড়াই নাও থাকে আপনাদের কাছে, যেই ধরনের পাত্র থাকবে সেই ধরনের পাত্রে এই রকম ছিদ্রযুক্ত থালায় এইভাবে ঢাকা দিয়ে কিন্তু আপনারা ভাপিয়ে নেবেন। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি বন্ধুরা, এই পর্যন্ত যারা আছেন তাদের উদ্দেশ্যেই বলছি, তারাই শুনে রাখুন। আমি কিন্তু গ্যাসটাকে মাঝারি আঁচে করে রেখেছিলাম।
একদম লো থেকে একটু বাড়িয়ে রেখেছিলাম, হাই ফ্লেমে কিন্তু এটা করলে হবে না। এইভাবে মাঝারি আঁচেই আপনারা কিন্তু এগুলোকে ভাপিয়ে নেবেন। গরম গরম ঝাল পিঠে বা তরকারির পিঠে কিন্তু আমার একদম রেডি। আমি এখানে নলেন গুড়ের সাথে সুন্দর করে পরিবেশন করে দিয়েছি। গুড়ের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে যে কি ভালো লাগে বন্ধুরা, আপনারা চাইলে এটা কিন্তু শুধু শুধুও খেতে পারেন, যারা মিষ্টি জিনিস খেতে পছন্দ করেন না। যেমন আমার কর্তামশাই কিন্তু এটা শুধু শুধু খেতে খুব পছন্দ করেন, এটা ওনার কিন্তু একদম ফেভারিট পিঠে। আমার আজকের এই পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।